পবিত্র ঈশ্বর তোমার ধন্যবাদ করি, বড় ঈশ্বর তোমার প্রশংসা করি। আমাদের ঈশ্বর জীবিত ঈশ্বর, আপন মহিমায় ধন্য ঈশ্বর, আত্মা শ্রবণে নিবিষ্ট ঈশ্বর, আত্মা উত্তর দানকারী ঈশ্বর। এবং প্রভু তুমি এই সময় প্রভু আমাদেরকে এই 50তম দিনের এই শেষ অন্তিম সময় এনে তুমি প্রভু আমাদেরকে এখানে দাঁড় করিয়েছ। আর তুমি 9টা দিন প্রভু আজকে নিয়ে তুমি আমাদের সঙ্গে ছিলে। পবিত্র আত্মাকে সেই বিবিধ প্রদান আশীর্বাদের জন্য আমি প্রস্তুত করা হচ্ছিল। আত্মাও চাইছেন যে সে একবার জোরদার আমাদের ভিতরে কাজ করুক। তোমার যা বরদান তুমি আমার জন্য রেখেছ তোমার কাছ থেকে বয়ে নিয়ে আসো। আমরা যতজন ইসলামকে আশীর্বাদ করো, আমাদের ঘর দরজা আমরা সব ছেড়ে এসেছি প্রভু, স্বর্গদূত প্রেরণ করো প্রভু, যেন সেখানে কোনো ক্ষতি না হয়। ঘর প্রভু যতজন এসছে তোমার ক্রুশচিহ্ন দ্বারা বন্দি করলাম, আত্মা দ্বারা সিল করলাম। দুষ্ট আত্মা, মুন্দা আত্মা, পাপাত্মা, জিন আত্মা, অশুভ আত্মা, অশরীরের আত্মা, কোন অপদেবতার আত্মা এবং কোন রকম শয়তান শত্রু চোর ডাকাত কেউ যেন সেখানে না যায় প্রভু। তাদেরকে তোমার হাতে সমর্পণ করে এবং যারা আসতে পারলো না তাদেরকেও সমর্পণ করে। এই গৃহের অনেক সন্তানরা প্রভু অনেক দূর দূরান্তে আছে যারা এইখানে প্রভু প্রত্যেকটা আমাদের এই 21st সময় অ্যাটেন্ড করতো, তাদের মন নিশ্চয়ই খারাপ দয়াল, কিন্তু তোমার কাছে বিনতি জানাই প্রভু তুমি তাদেরকে প্রচুর আশীর্বাদ করবে। তাদের মনে আর প্রভু যদি খারাপ থাকেও প্রভু তোমার সেই পবিত্র আত্মার যে শান্তি, তোমার মধ্যে যে শান্তি এবং যে আনন্দ তুমি দেবে বলেছো প্রভু, তাদের মধ্যে তুমি সঞ্চার করো। আমরা এসেছি প্রভু, তুমি জানো আমাদের প্রত্যেকের হৃদয়কে, দেখো আমাদের প্রত্যেকের হৃদয় তোমার হাতে দিই, তোমার হাতে দিই, রাত তোমার হাতে দিই। আমাদের প্রভু যে ততক্ষণ থাকবো আমরা যেন সত্যি আত্মায় আমরা যেন জেগে থেকে তোমার সাথে যেন জাগতে পারি। কৃপা করো, দয়া করো, করুণা করো, সঙ্গে থাকো যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই, যিশু মুখে প্যার করেনা। Thank you.
ঈশ্বরকে আমাদের অনেক প্রয়োজন আছে, অনেক প্রয়োজন আছে। তিনি জানতেন আমাদের প্রয়োজন আছে, ওই জন্য তিনি মানুষের সঙ্গে থাকতে চেয়েছিলেন, যাতে তিনি আমাদের প্রয়োজন মেটাতে পারেন। আমাদের যা কিছু সমস্যা হবে তিনি যেন মেটাতে পারেন। সেজন্য ঈশ্বর চান ইম্মানুয়েল হয়ে তিনি আসলে, প্রথমে জিহোবা ছিলেন, ইম্মানুয়েল আসলে যেন আমাদের সঙ্গে তিনি থাকতে পারেন। আমেন। আমরা বসবো। আমরা যদি কথা না বলি আমার মনে ভালোভাবে ইশারা করে প্রভু দয়া করুন আমাদের। প্রভু দয়া করুন আমাদের। আজকে রাত্রি জাগরণে যে অনুষ্ঠান বিশ্বাস করে আমরা এসেছি, বিশ্বাসকে প্রভু আশীর্বাদ করো। আজকে দিন হলো 21তম আমাদের রাত্রি জাগরণী হচ্ছে, 21 বছর ধরে চলছে। প্রভু আনামে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের প্রতি দয়া করেছেন। মানুষের বুঝে উঠতে পারছে না, দিনগুলো বেড়ে চলে যাচ্ছে। প্রভু অপেক্ষা করেছিলেন বরাবর যে মানুষ তার কাছে আসুক এবং প্রভু ব্যক্তিগতভাবে যার যা প্রয়োজন তিনি তা করবেন, আত্মাদের যা প্রয়োজন তিনি তা করবেন। এবার এই আত্মা মাঝে মাঝে অনেক সময় দিনিয়ে যায়, কেন দেহের এমন এমন একটা অসুস্থ থাকে, শারীরিক এমন এমন একটা অসুস্থতা, ব্যথা বেদনা সব দেখা যায়, যার জন্য আমাদের এই আত্মা কি হয় না, এগোতে পারে না। সেই চিন্তায় চিন্তিত থাকে, সে ব্যথায় ব্যথিত থাকে, তার জন্য এগোতে পারে না। কিন্তু প্রভু আমাদের সময় সুযোগ দিয়ে যাচ্ছেন, তিনি ধৈর্য ধরছেন যে আমরা যে চিন্তায় চিন্তিত আছি তিনি তো মুক্ত করার জন্য আছেন। কারণ আমরা যে অবস্থায় থাকি সেখান থেকে আপনাকে আমাকে মুক্ত করতে তিনি সমর্থ ঈশ্বর, যার জন্য তিনি সবসময় চাইছেন আমরা আসি। তাহলে বলতেন যে এই ধরনের যদি কোনো লোক হয় আমার কাছে আসবে না, কিন্তু তিনি এই ধরনের কোনো কথা বলেননি যে কেউ আমার কাছে আইসে, যে কেউ আমাকে চ্যালেঞ্জ করেছে সে এসে বলতেই পারবে না যে প্রভু এটা করতে পারেন না। সেজন্য আমরা যখন সবাই এসেছি আমাদের বিশ্বাস রাখতেই হবে, আমরা যখন প্রভু চরণে আমরা এসেছি তাহলে প্রভু আমাদের যে বিশ্বাস আমরা দেখাচ্ছি সেই বিশ্বাস অনুসারে প্রভু কিন্তু আমাদের জীবনে কার্য করবে। সুসমাচারে বললেন আমি ওদের মধ্যে বিস্তর কার্য করতে চেয়েছিলাম, বিস্তর কার্য করতে চেয়েছিলাম, কিন্তু ওদের অবিশ্বাস পর্যন্ত আমি কার্য করতে পারিনি। কাজে আজ আমাদের যদি বিশ্বাস থাকে প্রভু বিস্তর ভাবে আমাদের সবার মধ্যে কার্য করবেন, বিস্তর ভাবে কার্য করবেন, যেন প্রভু আবার আফসোস না করেন, দুঃখিত না হয় যে বিশ্বাস ছিল না, ভাবছিল হবে কি, পারবে কি, এইরকম যদি আমাদের মন থাকে বা ভালো পাপ স্বীকার যদি না করি তাহলে কি হয় না, প্রার্থনাটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না, আশীর্বাদটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না। যে কোনো জিনিসের মধ্যে বন্দী থাকলে সেখান থেকে আমরা মুক্ত হতে পারি না। তো সেজন্য খুব ভালো আমাদের ব্যক্তিগত জীবনে পাপ স্বীকারের অনেক প্রয়োজন আছে। এমন না যে পাপ স্বীকার আজকে করবো আবার কাল থেকে একই জীবন যাপন করবো, তার জন্য কিন্তু পবিত্র থেকে দেওয়া হয় না। কন্টিনিউ একই ভাবে জীবন যাপন করবো খ্রিস্টে, পবিত্র থেকে এই জন্যই দেওয়া হয়েছে যে প্রত্যেকদিন একইভাবে জীবন যাপন করবো, একইভাবে অনুতাপের মধ্যে যদি প্রত্যেকদিন থাকি, এর থেকে বড় আর জীবনে আত্মবলিদান হয় না। যে নিজের পাপকে বলি দেয়, নিজের দুর্বলতাকে বলি দেয়, তার মতো বড় বলিদান হতে পারে না। আমরা পশু বলিদান দিচ্ছে, নিজের পাপকে বলিদান দিচ্ছে না। প্রভু চেয়েছিলেন পাপ বলিদান। সেজন্য আমরা আমাদের যত পাপ স্বীকার করি প্রভুর কাছে ততই কিন্তু আমাদের জন্য হৃদয়টা এতই ফাঁকা থাকে যে ঈশ্বরের আশীর্বাদ আমরা গ্রহণের যোগ্য হয়ে উঠি, ঈশ্বরের অনুগ্রহ আমরা গ্রহণের যোগ্য হয়ে উঠি, ঈশ্বরের ফল আমরা গ্রহণ করে আত্মিক ফল আমরা গ্রহণের যোগ্য হয়ে উঠি, এবার আত্মিক বরদান আমরা গ্রহণের
যোগ্য হয়ে উঠি। আর যখন আমরা যোগ্য হয়ে উঠি, এই যোগ্য যে অবস্থাটা একভাবে যদি আজ্ঞা পালনে চলতে থাকে, তাহলে আমরা অনন্ত জীবন পাওয়ারও যোগ্য হয়ে উঠি। সেজন্য প্রত্যেককে যারা আছে প্রত্যেকে প্রভু আশীর্বাদ করুন। এবার প্রত্যেকে যেন বুঝতে পারে যে আজকে রাতে এখানে এসেছি, আমরা বৃথা আসিনি। প্রত্যেকে যাওয়ার সময় যেন উপলব্ধি করে নিয়ে যেতে পারে যে আজকে রাতে আমরা এসেছিলাম, এই দিনেই রাতে 22 সালে আজকের দিনে এই 5 তারিখে 4 তারিখ বেরোচ্ছে, এই রাতে আমরা এসেছিলাম, আমরা বৃথায় আসিনি গো। প্রভু তার অনুগ্রহ আশীর্বাদে আমাদের ভরিয়ে আমাদের ঘরে পাঠিয়েছে, যে আমরা প্রত্যেক দিন আমাদের জীবনের কাজে বহন করতে পারবো। প্রভুর দাস বিষয় ব্যানার থেকে প্রচার করবে এখন, আর সে দূর থেকে আমাদের অনেক সহযোগিতা করে চলেছে, অনেক কিছু এঁকে, অনেক কিছু ক্যাপশন তৈরি করে, অনেক কিছু ভিডিও ক্লিপ তৈরি করে, যারা আমাদেরকে ওগুলো দেখে আমাদের ভালো লাগবে। আর আমরা ওগুলোতে আমরা বুঝবো যে আমাদের একটা কি বলবো আত্মিক যে আমাদের নবেনার যে অনুষ্ঠান হতে যাচ্ছে, সেটা যেন একটা খুব ভালোভাবে, তার যেন একটা মহানতা থাকে, তার একটা উচ্চ মান থাকে ঈশ্বরের দৃষ্টিতে, যে মানুষ দেখবে তারও ভালো লাগবে, সেই বিশ্বাসে যেন থাকবে, স্রোতের মতো প্রভুর কাছে আসে। সেই জন্য সে ওখান থেকে অনেক নানান কিছু তৈরি করে করে ওখান থেকে দিনে রাতে 2টোর পরে তার ডিউটি শেষ হয়, সে সকাল পর্যন্ত জেগে কাজগুলো করে। প্রভু তাকে আশীর্বাদ করুন এবং তার এই কাজের জন্য তার পরিবারকেও আশীর্বাদ করুন। আমি সবাইকে বলেছি, প্রভু যদি পরিবারের একজন যদি লাগাতার ভাবে যদি প্রভুর কাছে থাকে, যা হয়ে যাক সংসারের মধ্যে, যদি প্রভুর কাছে থাকে, তাহলে তার মুখের দিকে তাকিয়ে প্রভু তার সংসারের বাকিগুলোকে ঠিক করে দেন। তাই প্রভুর কাছে আমাদের আজকে রাতে নিবেদন আছে যে আমরা এসেছি প্রভু গো, যারা বিবাহিত তাদের কথা বলছি, যাদের বিবাহ হয়নি আমি তাদের কথা বলছি, যে এই পবিত্র আত্মাকে গ্রহণের যে কত প্রয়োজন আছে। এই পবিত্র আত্মা গ্রহণ বিনা সংসার জীবনে প্রবেশ করা যে কি বিপদ, পবিত্র আত্মা গ্রহণ বিনা সংসার জীবনে চলা যে কি বিপদ, কতখানি হানি হতে পারে। কারণ পবিত্র আত্মা জীবনে থাকলে, ঈশ্বর আজ্ঞা পালন করলে একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে। আর এই বিশ্বস্ততা সে বিশ্বস্ততা না যে যাকে ভালোবাসবো তার প্রতি বিশ্বস্ত থাকবো, যাকে ভালো লাগবে না তাকে একবার রাগিয়ে ছেড়ে দেবো, সে বিশ্বস্ততা না। এই বিশ্বস্ততা যে আমার ভালোবাসে না তার প্রতিও বিশ্বস্ত, যে আমার পছন্দ করে না তার প্রতিও বিশ্বস্ততা, যে আমার দুচ্ছাই করে তার প্রতিও বিশ্বস্ততা। এই বিশ্বস্ততা যেটা ঊর্ধ্ব থেকে আসবে। আমরা জগতের বিশ্বস্ততার কথা বলি যে অনেক বিশ্বস্ত, কিন্তু ঈশ্বরীয় বিশ্বস্ততা আছে। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। এটা দাও তো শুভেন্দুকে। সেই ঈশ্বরীয় প্রেম, ঈশ্বরীয় বিশ্বস্ততা, ঈশ্বরীয় সে আনন্দ তিনি যেন আমাদের প্রত্যেকের জীবনে ভরিয়ে তুলুন। আমাদের আশীর্বাদ করুন। আমাদের ধারণাই নেই যে পবিত্র আত্মা দ্বারা যদি কারোর জীবন পরিচালিত হয়, তাহলে ঈশ্বর তার জীবনকে নিয়ে কি কি করতে পারে আমাদের ধারণা নেই। আমরা চলে তো দেখি, প্রভু তো বলেছেন আস্বাদন করিয়া দেখো, সদা প্রভু মঙ্গল নয়। তাহলে আমরা যে পবিত্র আত্মাকে নিয়ে চলছি, আমরা প্রতি মুহূর্তে পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা বিষয় যেন ঈশ্বরকে আস্বাদন করে দেখি যে তিনি কত, তার বাক্য অনুসারে তিনি কত মঙ্গল পায়। তার বাক্য তিনি যা বলেছেন সে প্রতিজ্ঞা তিনি রাখবেন, সে প্রতিজ্ঞা প্রত্যেকটা আপনার আমার মঙ্গলের জন্য, প্রত্যেকটা সংকল্প আপনার আমার মঙ্গলের জন্য। আর যা কিছু তিনি আপনার আমার জন্য রেখে দিয়ে গেছেন বিশ্ব যাত্রা মৃত্যু পুনরুত্থানের মধ্যে দিয়ে, তা আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত, একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত মঙ্গলের জন্য, একটা মানুষের জন্য পরিত্রাণ পাওয়ার জন্য যথেষ্ট। দেহের পরিত্রাণ পাওয়ার জন্য, কারণ তার কথা শুনে তারা আমাদের আরোগ্য হইল। মনে খুব পরিত্রাণ পাওয়ার জন্য, কারণ আমাদের এই মন মানে না, পবিত্র আত্মা আমাদেরকে বোঝাতে আসেন, আমাদের মনকে মানাতে আসেন, কাজে মনকে মানিয়ে নেয় প্রভুর প্রতি। আর আমাদের আত্মা, যে আমার আত্মা আছে, সে আত্মাকে
মজবুত করতে, সে আত্মাকে শক্তিযুক্ত করতে তিনি পবিত্র আত্মাকে আমাদেরকে দান করে থাকেন। কাজে একটা মানুষ সে মাথা থেকে পা পর্যন্ত যা প্রয়োজন আছে প্রভু তা করেন, এবং তাছাড়া কৃষ্ণ মৃত্যু যতক্ষণ না তিনি মরেছেন ততক্ষণ তিনি পিতার আজ্ঞা পালন করছিলেন। একটা আজ্ঞা এমন ছিল না যে তিনি পালন করেননি, তাতে যত কষ্ট সহ্য করতে হয়েছে তিনি সহ্য করে পালন করেছেন, যতখানি তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে তিনি করেছেন। এমনকি যেন পূর্ণ মাত্রায় পাপের পেনাল্টি দিতে পারেন, পূর্ণ মাত্রায় যারা পাপের সেই মুক্তির মূল্য দিতে পারেন, তার জন্য ওই শিরকা যেটা বানিয়েছিল সেই সময় জেরুসালেম কন্যারা, বিবাহিত মহিলারা বা কন্যারা যারা সেই শিরকা বানাতো এমন যে তার সাথে অম্ল রস, টক রস আঙুলি বানাতো, যেটা মুখে দিলে কষ্টটা কম হয়। প্রভু মুখের সামনে যখন ধরেছিল প্রভু মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, কেন তিনি চেয়েছিলেন পূর্ণ কষ্ট নেব, যতক্ষণ না মরবো পূর্ণ কষ্ট নেব। যত ভগবানই আছে প্রত্যেকটা ভগবানই আমার জীবনে যেন পূর্ণ হয়, যেন যার যেমন যা কষ্ট আছে সেখান থেকে তিনি মুক্ত করতে পারেন। আমেন। সে দেহের হোক, মনের হোক, আত্মার হোক। যেমন ঈশ্বর আমাদের আহ্বান করছেন, যিনি আমাদের পূর্ণ পরিত্রাণ করিতে সমর্থ ঈশ্বর। তাই সেই প্রভুর কাছে আমরা এসেছি, আমরা বৃথায় আসিনি। আজ আমাদের বিশ্বাস আমাদের টেনে নিয়ে এসছে। আর যদি ভাবি ওখানে কি হবে দেখি, ম্যাজিক হবে দেখি, তাহলে অনেক ভুল হবে। ঈশ্বর আমাদের জীবনে অবশ্যই কাজ করবেন, ব্যক্তিগত জীবনে কাজ করবেন। এটা ব্যক্তিগত জীবন অনুভূতি, কারোর দেহ নিয়ে কারোর মন নিয়ে অনুভূতি হবে না, কিন্তু প্রভু যে সেই সময় পঞ্চস্তমী দিনে কার্য করেছেন সেটা আমরা দেখতে পাবো। আর আমরা দেখছি প্রতি বছরে, এটা নতুন কিছু নয় আমাদের কাছে। আমেন। এবং তিনি এই জন্য করে চলেছেন, কেন তিনি অনুগ্রহটা বন্ধ করছেন না, যেন আমরা আত্মার বৃদ্ধি পেতে পারি। এবং আরো যারা আছে যাদের কাছে বাণী যায়নি, একটু বাণী শুনলেই তারা তাড়াতাড়ি প্রভুর কাছে চলে আসবে এবং আত্মাতে ছুটবে। প্রভু তাদের জন্য একটু অপেক্ষা করছে, তাদেরকে নেবেন বলে তার গুমতির মধ্যে তাদের নেবেন, তারপরে অনুগ্রহের দরজা বন্ধ করে দেবেন। যেমন করে লেখা আছে না, নোয়ার 6:7 যখন আমরা চলে যাব, সেখানে লেখা আছে 16 পদে যে ঈশ্বর সদাপ্রভু কি করেছিলেন, জাহাজের দরজা বন্ধ করে দিয়েছিলেন আমাদের জন্য। যিশু সেই জাহাজ, যাকে ঠোকা হয়েছে, পেরেক দিয়ে ঠোকা হয়েছে, তিনি নিজেকে জাহাজ তৈরি করেছেন, যে কেউ তাকে পূর্ণ সমর্পণ করে আশ্রয়তে তার আশ্রয়ের মধ্যে ঢুকে যাবে সেই পরিত্রাণ পাবে, সেই এই পাপময় জগৎ থেকে সেই রক্ষা পাবে। কাজে আমাদেরও সময় আছে, যদি সময় ব্যক্তিগত জীবনে প্রভু চান্স দিচ্ছে, যদি বেরিয়ে যায় সময়টা, যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, মনে রাখবেন ঈশ্বর আপনার আমার জন্য বলে যথেষ্ট করেছি, যথেষ্ট সময় দিয়েছি, যথেষ্ট বলেছি, এইবারে দরজা বন্ধ করে দেব। তার জন্য এই কথাটা ইব্রিয় পত্রে কেমন করে বলেছে, কাইনের কথা কেমন বলেছে, যে এক বাটি সে ডালের জন্য সে তার জ্যেষ্ঠ অধিকার সে বিক্রি করে দিয়েছিল। আগেকার নিয়ম ছিল যে জ্যেষ্ঠ যে বড় পুত্র তার ভাগে বেশি পড়বে, যা দেবে তাকে বেশি দেবে। কিন্তু সে তার ওই আমার খিদে পেয়েছে, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমাকে ডালটা দাও, তাতে আমার জ্যেষ্ঠ অধিকার। আমরা আর একটা ডাল কেন, আমার অনেক অধিকার আছে, জ্যেষ্ঠ হিসাবে আশীর্বাদ রাখা থাকে। আমারও কোনো দরকার নেই, ডালটা আমার দরকার। আর তাদের পরে যখন দেখলো যে আশীর্বাদ গুলো যাকুব নিয়ে গেছে, তখন অনেক কেঁদেছে, অনেক চোখে জল ফেলে ঈশ্বরকে বলেছে, অনেক মানিয়েছে তার বাবাকে যে তুমি আমাকে আশীর্বাদ করো। বললো না, আশীর্বাদ সব দেওয়া হয়ে গেছে, এবারে তুমি তার অধীনে থাকবে, তুমি তার অধীনে থাকবে। আর যা আশীর্বাদ তাকে দিয়েছে তার বিপরীত আশীর্বাদ মানে দণ্ড বা দুঃখ বা অভিশাপ তার জীবনে। বলছে সে এত কেঁদেও আর কিছুই করতে পারেনি গো। আজ আমাদের অবস্থা যেন না হয়, জগতের এতটুকু জাগতিকতা লাভ করার জন্য, আনন্দ লাভ করার জন্য, মন্দতা লাভ করার জন্য, একটা কিছু করার জন্য আমরা যদি খ্রিস্ট যে আশীর্বাদ রেখেছে, খ্রিস্ট যে অনুগ্রহ রেখেছে, খ্রিস্ট যে আত্মিক ফল, আত্মিক বরদান রেখেছে, অনন্ত জীবন যাওয়ার জন্য এইগুলোই আমাদের সাহায্য করবে, এইগুলো যে রেখেছে, আমরা জগতের জাগতিকতার আনন্দের জন্য যদি আমরা বলি দরকার নেই আমার শিশুকে
জিনিসকে, আরে দরকার নেই আমার প্রভুর বরদানকে, দরকার নেই আমার আত্মার ফলকে, দরকার নেই প্রভু সে অনন্ত জীবন আর প্রত্যেকদিন আত্মার নেতৃত্বে চলবো আর নিজের ইচ্ছার বলিদান করবো, ওই সমস্ত ভুলে যাও, চলবে না। তাহলে কি হবে? যখন সত্যি বুঝবো আমরা যে আমাদের সময় কম বা আশীর্বাদ অন্যজনের কাছে চলে গেছে, আমরা কিছু করতে পারবো না, আমরা যখন সত্যি বুঝবো যে আমরা কিছু করতে পারবো না, তখন কিন্তু আমরা এমন কান্না কাঁদবো যে আশীর্বাদ বলে আমাদের কপালের কিছু নেই, যেহেতু আমাদের সময় দেওয়া হয়েছে, এবারে শুধু অভিশাপ করবে, কিছু ভালো হওয়ার আর এই অবস্থা যেন না হয়। যখন প্রভু সুযোগ দিয়েছেন, জানবেন আমি বারবার বলি আমাদের প্রতি প্রভুর ইন্টারেস্ট আছে, এই জন্যই তো সুযোগ দিচ্ছেন, এই জন্যই তো নিয়ে আসছেন। আমরা যেমন অবস্থায় থাকি না কেন, বসে থাকার কথা না যে সারা রাত ঈশ্বরের বাড়ি শুনবো, সারা রাত ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করবো, তাদেরকে বলেছে জেগে থাকো, প্রার্থনা করো, প্রলোভনে না পড়ো। এসে পিতরকে বলছে দুঃখ করে, একটি ঘন্টাও তোমরা আমার সঙ্গে জেগে থাকতে পারলে না তো? কেন ওরা প্রভুকে রক্ষা করতো না? জেগে থেকে প্রার্থনা করতো যেন যা কিছু হতে চলেছে আমরা প্রভুর সঙ্গ ছাড়বো না। কিন্তু সেই শক্তি তারা পায়নি। কিন্তু প্রভু প্রার্থনা করছিলেন যেন পরিত্রাণ পরিকল্পনা যে কুসুম মৃত্যুর শক্তিটা যেন বলবৎ তিনি যেন করতে পারেন, সেইটা যেন তিনি নিতে পারেন, তিনি যেন কুসে মরতে পারেন, আমাদের পরিত্রাণ যেন সাধনের কার্য করতে পারে। আমরা প্রত্যেকে আজকে রাত্রের জন্য প্রস্তুত হব, এমন ভাবে প্রস্তুত হব। আমরা জানি না পৃথিবীর অবস্থা কোন দিকে, আমরা জানি অনেক দ্রুত গতিতে শেষের দিকে চলছে, সেজন্য আপনার আমার অবস্থা কতখানি আপনি আমি আত্মাতে এগোবো, কতখানি এগোলে একটা স্তর আছে আত্মার, যে এই স্তর পর্যন্ত যদি আমি উঠি আত্মে তো প্রভু গ্রহণ করবে, আর সেই স্তর পর্যন্ত যদি না উঠি প্রভু আপনাকে আমাকে গ্রহণ করবে না। সেই দিন কত ভয়ঙ্কর দিন হবে। 10 কুমারী জানতোই যে আমাদের প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করতেই হবে। কার জন্য অপেক্ষা করছিল? বরের জন্যই তো অপেক্ষা করছিল। প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করতে হবে। 10 কুমারী জানতো তাদের কি কাপড় পরতে হবে, তারা কাপড় পরেছে, তারা তেল নিয়েছে, তারা সব নিয়ম জানতো কি কি করতে হবে। কিন্তু যারা অল্প বিশ্বাসী, অল্প যারা আজ্ঞা পালন করে বিশ্বাসের তেল, পবিত্র আত্মার যারা চলে, পবিত্র আত্মার সেই অভিষেকের তেলকে যারা বলবৎ রেখেছিল যথেষ্ট, তাদের প্রদীপ জ্বলছিল। বাকিরা যারা পবিত্র আত্মার নেতৃত্বে থেকে সেই অভিষেকের তেল যেটা, সেটা নেতৃত্বে থেকে আজ্ঞা পালন করে নিজের জীবনে বাক্যটাকে ঘুরিয়ে পেশাই করে যে তেল বেরিয়ে আসছিল, সেই তেল অভিষেকের তেলকে নষ্ট করেনি। যেটা আজ্ঞা পালন করবো না, অভিষেকের তেল নষ্ট করবো। আমরা আজ্ঞা পালন করবো না, অভিষেকের তেল নষ্ট করবো। আর সেই তেল যারা অল্প অল্প আজ্ঞা পালন করছে, কিন্তু জানে যে বর আসছে, এই কাপড় পরতে হবে, আর তেল প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করতে হবে। দেখা গেল কি 10 জনে মিলেই অপেক্ষা করছিল, 5 জন ঘুমিয়ে গেছে, আর 5 জন জেগেছিল। আবার উঠে তেল চাইছে, আমাদের তেল দাও। বলে তোমাদের দিলে আমাদেরও হবে না কেন? এটাও যাওয়া চলছে, এটাও নিভে যাবে, তোমরা গিয়ে যাও, কি কিনে নিয়ে এসো। কিন্তু ততক্ষণে দেখা গেল বর এসে গেছে, বর এসেছে, তখন চিৎকার হচ্ছে, বর এসে গেছে। এটা প্রভু বলছে যে আমরা যদি মধুলিখিত সুসমাচার 25 অধ্যায়ে চলে যায়, বর এসে গেছে। আর যারা জেগেছিল, প্রদীপ জ্বালিয়েই ছিল, যাদের তেল পুরায়নি জ্বালিয়েই ছিল, তাদেরকে নিয়ে চলে গেছে।
তাহলে ওই 5 জনের অবস্থা কি হয়েছিল? মনে রাখবেন, আমরাও সবাই আত্মিক সন্তান, আমরা বিশ্বাসী সন্তান, আমরা প্রভুর জন্য, আমরা প্রভুর আগমনের জন্য আমরা চাই যে আমরা প্রস্তুত হব। আমরা জানি কিভাবে প্রস্তুত হতে হবে, কি হতে হবে। বাক্য আমাদের সামনে এসে গেছে, পবিত্র আত্মার দ্বারা যা অভিষিক্ত করা হয়েছে সেই অভিষেকের তেল আমরা কি এখনো আজ্ঞা পালন করে জ্বালিয়ে রেখেছি, না সেটাকে আমরা নষ্ট করছি? যেটা চলছে সেটা খ্রিস্টের বাক্য। আমেন। খ্রিস্টের বাক্যটাকে জ্বালিয়ে, যে জ্যোতি জ্বালিয়ে রাখার জন্যই পবিত্র আত্মার অভিষেকের তেলের প্রয়োজন আছে। যে পবিত্র আত্মাকে কি আমরা তাড়িয়ে দিয়েছি? সে কি আমাদের জীবনে নেই? দিনগুলো যেন বয়ে যাচ্ছে, আপনাকে আমাকে দিনগুলোকে ধরতেই হবে। যে এই রূপে তুমি দিন গণনা করিতে আমাদের শিক্ষা দাও। দাউদ বলছে না 119-এ, এই রূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দাও। প্রত্যেক দিন গণনা করতে দাও। এমনি বয়ে চলে যাচ্ছে, আমরা দিনগুলো অন্যান্য কাজের জন্য রাখছি, নিজের আত্মার পরিত্রাণের জন্য, আমাদের মোক্ষ লাভের জন্য। আমরা কিভাবে দিন অতিবাহিত করছি না সব থেকে বড় কথা। খালি সুন্দর সুন্দর কথা, খালি মিষ্টি মিষ্টি কথা, খুব মিষ্টি মিষ্টি কথা, খুব ভালো লাগবে, আত্মার সুগার যেন না বাড়ায়, এত জিনিসের দরকার। কড়া কথাও শুনতে হবে। খুব সাবধান আমরা, খুব সাবধান আমরা। যা কিছু আমাদের কাছে বাণী আসছে, আমি সুমিত্রা সাবধান। মনে রাখবেন, আমি এখান থেকে যা কথা বলি প্রত্যেকটা কথা আমার মাথার উপরেও আছে দণ্ড হিসাবে। যদি আমি পালন না করি, ওই বাক্যটা যদি পালন করিনি বা করছি না, তাহলে ওটারও দণ্ড আমার মাথায় পড়বে। সেজন্য আমাদের প্রত্যেককে, আমরা যারা বলছি এবং শুনছি, খুব সজাগ থাকি, খুব সজাগ থাকি। প্রভুর আগমনের জন্য প্রস্তুত হই। প্রভু আসন্ন বিচার, কিংবা তার আগে যদি কিছু হয়ে পড়ে যায়, আসন্ন বিচার আছে। যিনি আসছেন তিনি বিচার করতে আসছেন। একজন মেয়ে তার জীবনে এত তার দোষ, এত তার অন্যায় পর সে পড়ে গেছে, এবং তার পক্ষ হয়ে কেউ যে তাকে, যে কোনো উকিল পাচ্ছে না যে তার পক্ষ হয়ে তার হয়ে বলবে। সরকারি উকিল পাওয়া গেছিল, সরকার থেকে উকিল পাওয়া গেছে, সে উকিল তার হয়ে, সে মন্দ, তার হয়ে লড়ছে, তার হয়ে গলতি করছে, তাকে বাঁচাবে বলে করে যাচ্ছে। সমানে সে একটা পর একটা কি হলো, তাকে বাইরে নিয়ে গিয়ে বোঝায়, আবার ভেতরে তার হয়ে কি করছে, ওকালতি করছে। দিনের পর দিন যে কটা ছিল, একটা পর একটা কি করেছে, থেকে মুক্ত হয়ে গেছে, একটা পর একটা কেস থেকে মুক্ত হয়ে গেছে। তারপরে আরো কয়েকটা আছে এসেছে, যে তখন দেখলেন যে যে তার উকিল ছিল, হঠাৎ দেখছে তাকে বিচার আসনে সে আছে, জাজের আসনে বসে আছে। বলছে, কি হলো, তুমি আমার উকিল, এতদিন ওকালতি করেছো, এখন তুমি বিচারের আসনে কেন বসে আছো? বলছে, আমি ইয়ে থেকে এসেছি, আমি সরকারি উকিল, তোমার হয়ে আমি উচ্চ পদ আমার থাকতে পারে, তোমার হয়ে আমি এতক্ষণ লড়ছিলাম বিনা পয়সায়, কিন্তু আজকে আমি বিচারক হয়ে বসেছি। যদি বিচারক হয়ে বসি, তাহলে যদি তোমার দণ্ড থাকে তো দণ্ডই দেব। মনে রাখবেন, প্রভু তখনও তার শিষ্যদের জন্য প্রার্থনা করে চলেছিলেন যে দেখো ভিতর ভিতর আমি প্রার্থনা করছিলাম, কেন শয়তান তোমাকে চালনি দিয়ে চালতে চেয়েছিল, অতি আপনার করে চাইছিল যে আমি তাকে প্রলোভন দেখাই, সে পাপে পড়ুক, সে আমার হোক। কিন্তু প্রভু প্রার্থনা করতেন, তার শিষ্যদের জন্য তিনি প্রার্থনা করতেন। কিন্তু যিনি বিচার করতে যখন তিনি আসবেন আমাদের প্রত্যেকের জন্য, তিনি যেহেতু মৃত্যুবরণ করছেন, তিনি তার দক্ষিণ পাশে আছেন। তিনি বিরতি করছেন আর বলছে যে এখন কে প্রার্থনা করে? পবিত্র আত্মা নিজ থেকে আমাদের হয়ে প্রার্থনা করে। আমেন।
আর ঈশ্বরের আমেন কোথায় বসে আছে? স্বর্গে আছে পুনরুত্থান করে। আমেন। যিশু হলেন আমাদের আমেন। যিশু আমেন বললে কিন্তু কাজ হবে। যিশু আমেন বললে কাজ হবে। সেজন্য আজ মনে রাখবো, উনি বিচার করবেন, কিন্তু উনি ওকালতি করছেন এতক্ষণ পর্যন্ত, দিয়ে দিয়েছেন সরকার থেকে এসছে ওকালতি করতে পবিত্র আত্মা। আমেন। আমাদের জীবনের অবিশ্বাস যিনি, সেখান থেকে আসছে, স্বর্গ থেকে আসছে পবিত্র আত্মা। তিনি এসে আমাদের জন্য ওকালতি করছে, আমাদের জন্য কি করছেন? প্রার্থনা করছেন আমাদের সবকিছু। কিন্তু যিনি সবকিছু করে কুশেতে করে দিয়ে গেছে, দয়ায় দেখিয়ে গেছে, ক্ষমায় রেখে দিয়ে গেছে, তিনি কিন্তু বিচার করতে আসছেন। তিনি কিন্তু এবারে আর শুনবেন না, আমাদের প্রত্যেকটা বাড়তি কথার হিসাব নেবে, আমাদের প্রত্যেকটা কর্ম অনুযায়ী প্রতিফল দিতে আসছে। যে যেমন কর্ম করেছে তেমন ফল দেবে। সেজন্য আমরা খুব সাবধান, খুব সাবধান থাকবো। আমেন। প্রভু তার দাস বাক্যের জন্য আসছে। প্রভু আমাদের আশীর্বাদ করুন। আরম্ভ হয়ে গেছে। আপনার কাছে সামনে মাইক মাইকে যে মাইকটা ভালো করবো মোবাইলের সামনে। প্রভু দয়া করুন আমাদের। যাবে না মাইক কাজ করছে, মাইক কাজ করছে না। আওয়াজ নেই। দিক माइक्रो का केस आवाज থাকি, প্রার্থনা করি এবং প্রলোভনে না পড়ি এবং আজকে না পড়ি। তিনি আমাদের সে সুযোগ দিচ্ছেন যে আমরা নিজের দেহের বিরুদ্ধে প্রকৃতির নিয়ম অনুসারে কিংবা আমাদের প্রত্যেক দিনের কার্যক্ষমতা অনুসারে, নিয়ম এটাই যে মানুষ দিনের বেলা কাজ করে, বিকেলে কাজ করে, রাত্রের দিকে ঘুমাতে চলে যায়, ভোর রাতে ঘুমাতে চলে যায়। কিন্তু আমরা সারা রাত আমাদের দেহের বিরুদ্ধে, দেহের দুর্বলতার বিরুদ্ধে, দেহের ইচ্ছার বিরুদ্ধে আমরা বসে আছি, যাতে আমরা প্রভুকে, আমাদের এই দুর্বল দেহে আমরা যাতে প্রভুকে, তার বাক্যকে গ্রহণ করে, আত্মাকে সবল করে, এই দুর্বল দেহে প্রভুর নামকে যাতে আমরা মহিমান্বিত করতে পারি। এজন্য প্রভুকে ধন্যবাদ জানাই। আসুন আমরা আপনার মধ্যে প্রবেশ করি এবং প্রার্থনা করে আমরা বাক্যের মধ্যে প্রবেশ করি। সিদ্ধ ক্রুশের চিহ্ন হইতে সর্বস্পর্শে কার্যক্র হাতের প্রভাব থেকে রক্ষা করো। পবিত্র পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব হোক প্রভু তোমার। আমাদের প্রভু আদোনাই নাজরেতের প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। তুমি যুগ যুগান্তর রুদ্ধ করলে এক ঈশ্বর প্রভু। তুমি সেই মানব পুত্র প্রভু, যে সিংহাসনে, স্বর্গের সিংহাসনে বিরাজমান, যার হাতে প্রত্যেকটা অধিকার, প্রত্যেকটা সমাদর এবং সকল গৌরব যাকে দান করে দেওয়া হয়েছে, যাকে দিয়ে দেওয়া হয়েছে, যার হাতে আমাদের মুক্তির চাবিকাঠি, যার হাতে আমাদের বিচারের মাপদণ্ড প্রভু, তোমার কাছে প্রভু আজকে আমরা রাতে এসেছি। এই রাতে প্রভু তোমার কাছে প্রভু আমরা সেই 9 দিনের আমাদের প্রত্যেক দিনের প্রস্তুতি, আমাদের প্রভু যা করতে পারলাম, যেটা তোমার দয়া করতে পারলাম, যেটা তোমার পবিত্র আত্মার সহযোগিতা করতে পারলাম, তার জন্য তোমার ধন্যবাদ জানাই। এবং প্রভু 9 দিনের মধ্যে যা আমাদের দুর্বলতায় প্রভু, আমাদের অবলত, আমাদের প্রভু অধমতায় প্রভু, আমরা প্রভু যা কিছু করতে পারলাম না, তার জন্য তোমার কাছে সাহায্য চাইতে এসেছি প্রভু। যা পারলাম না সেটা করতে আমরা অনুগ্রহ দান করো, এবং যতটুকু আমরা পারলাম প্রভু সেটা তোমার দয়া, তার জন্য তোমার ধন্যবাদ জানাই প্রভু। এটাকে আরো বহুমানে বাড়াও প্রভু, কারণ প্রভু তুমি বলছো যাস না করে দেওয়া, অন্বেষণ করো, খুঁজে পাবে, দ্বারা তোমার জন্য খুলে দেওয়া হবে। এবং এই 3টেই কথা প্রভু তুমি পবিত্র আত্মার বুকে পাওয়া নিয়েই বলেছিলে প্রভু, যে স্বর্গ পিতা তারা আমাদের কতই পবিত্র আত্মা না দান করবে, যেটা সমাচারে লেখা আছে। এবং সত্যি প্রভু তোমার কাছে প্রভু আমরা এই যাচনা করি প্রভু,
যে পিতার কাছ থেকে সেই পবিত্র আত্মাকে আমাদের কাছে পাঠাও, যাতে প্রভু সেই পবিত্র আত্মাকে গ্রহণ করে আমরা প্রভু তোমার বাক্যের প্রতি বিশ্বস্ত হতে পারি প্রভু, এবং আমাদের জীবনে তোমাকে ধরে রাখতে পারি। সকল অবস্থায় প্রভু সুসমাচারকে প্রভু জেনে বুঝে সেটাকে পালন করে প্রভু অপরকে ব্যথা কিংবা দুঃখ কিংবা ক্ষতি দিয়ে নয়, কিন্তু নিজের ব্যথা দুঃখ ক্ষতি নিয়ে প্রভু তার মধ্যে প্রভু তোমার বাক্যকে প্রভু নিজের জীবনে যাতে মহিমান্বিত করতে পারি প্রভু। আমাদের ইচ্ছায় নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা যাতে আমাদের জীবনে পূর্ণ হোক প্রভু। তোমার আনন্দ প্রভু যাতে আমাদের জীবনে প্রভু অধিষ্ঠান করুক প্রভু, যে তোমার বাক্য পালনে প্রভু আমাদের প্রভু যে জীবনের শক্তি, যে আনন্দ, এবং আমাদের প্রভু তোমার বাক্য পালনে তোমার প্রভু যে সন্তুষ্টি আমাদের উপরে থাকবে, সেটা যাতে বিরাজমান হয় প্রভু। প্রভু আমাদের জীবনে, আমাদের হৃদয় প্রভু, আমাদের চিত্তে প্রভু আপন সিংহাসন থেকে গ্রহণ করো, পবিত্র আত্মাকে আমাদের দান করো প্রভু, যাতে দেহ মন্দিরকে প্রভু সে যাতে পুনরায় প্রভু তৈরি করে, ভালোভাবে তৈরি করে প্রভু সে যাতে তোমার নামকে মহিমান্বিত করতে পারে, তোমাকে প্রভু যাতে প্রশংসিত করতে পারে, এবং আমাদের দেহের মধ্যে প্রভু যাতে তুমি মহিমান্বিত হতে প্রশংসিত হও। এই মন মন্দির প্রভু যাতে তোমার হয়, এই দেহ মন্দির যাতে তোমার হয়, এই চিত্ত যাতে তোমার হয়, এই প্রার্থনা প্রভু তোমাকে উৎসর্গ করি। আজকে রাত্রি প্রভু যে বাক্য আসতে চলছে সেটা না আমার না আমাদের কারোর প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু যে সে বাক্য আমরা পাবো বা তোমার পবিত্র বাণী আমরা শুনবো, কিন্তু তুমি দয়া করে প্রভু আমাদের কাছে সেই বাণী বিস্তার করেছো প্রভু, যাতে প্রভু আমরা প্রভু সেই জীবনদায়ী বাক্য সে মান্না পেতে পারি। এই জন্য বলি প্রভু আমার অন্যায় অযোগ্যতা প্রভু, আমাদের অন্যায় অযোগ্যতার দিকে তুমি দৃষ্টিপাত করো না প্রভু। আমাদের পূর্বপুরুষের প্রভু অন্যায় অযোগ্যতা প্রভু, আমাদের অধমতা প্রভু, দুর্বলতার প্রতি দৃষ্টিপাত করো না। কিন্তু প্রভু সেই দয়াতে প্রভু আমাদেরকে ডেকে নিয়ে এসছো প্রভু, এক জায়গায় বসিয়েছো এবং আমাদের বহন করে চলতে প্রভু। খালি 9 দিন নয়, কিন্তু আমাদের জীবনে এতটা বছর, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘড়ি প্রভু তুমি যে আমাদেরকে প্রভু প্রত্যেকটা ঘন্টায় যে তুমি আমাদের প্রভু প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাদের বহন করে চলেছো। সেই কৃপা প্রভু যেটা প্রভু আমাদের জীবন হয়তো উত্তম প্রভু, তোমার সেই দয়া প্রভু সেটা তুমি আমার সেই দয়াকে তুমি দৃষ্টিপাত করো প্রভু। কারণ প্রভু আমাদের অযোগ্যতার দিকে তাকালে প্রভু আমরা ধ্বংস হওয়ারই যোগ্য প্রভু, কিন্তু যদি তুমি তোমার দয়ার দিকে প্রভু তুমি দৃষ্টিপাত করো, তাহলে সেই দয়াই তুমি দেখবে যে আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের প্রভু সুযোগ দিচ্ছে, আমাদেরকে প্রভু পবিত্র আত্মার সহযোগিতা পেতে দিচ্ছে। এজন্য প্রভু তোমার দয়া আমাদের উপরে রাখো প্রভু, তোমার সেই অনুগ্রহ তুমি আমাদের দান করো প্রভু, যাতে প্রভু তোমার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রভু যাতে আমাদের এই পুরো অধিবেশনে প্রভু, পুরোটা রাতে প্রভু যাতে আমাদের সঙ্গে থাকে। এই প্রার্থনা তোমাকে উৎসর্গ করি। প্রাণকর্তা, মুক্তিদাতা নাজরেথের প্রভু যিশু আপন নামে প্রার্থনা শ্রবণ গ্রহণ কার্য করো। আমেন আমেন। প্রভুর মহানামে ধন্যবাদ। আজকে রাত্রে তাহলে আমরা প্রথম অধিবেশনে বাক্যের মধ্যে প্রবেশ করি। প্রথমে আমরা আজকে পড়ব সাধপোলের লেখাপত্র তীতের কাছে